আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আমাদের চট্টগ্রাম বিভাগের যে এলিভেট এক্সপ্রেসটা হয়েছে ওইটা। আপনার এয়ারপোর্ট থেকে আগে চট্টগ্রাম বহদ্দারহাট পর্যন্ত যে যাইতে বা আগ্রাবাদ বলেন এদিকে বিভিন্ন শহরগুলো আছে, ওগুলোখানে যাইতে প্রায় অনেক সময় লাগতো, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা, ধরেন 2 ঘন্টা, অতিরিক্ত জাম হলে 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে যেত। রাস্তার দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 20 কিলোমিটার, এর থেকে বেশি না। তো আজকে আমি আসলাম সর্বোচ্চ 26 মিনিট, মাত্র 26 মিনিটে চট্টগ্রাম বহদ্দারহাট থেকে আমি শাহ আমানত এয়ারপোর্টে আসলাম, মানে চট্টগ্রাম এয়ারপোর্ট। আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ দেখাবো, আপনারা সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আমরা এখন বর্তমানে হচ্ছি চট্টগ্রাম এয়ারপোর্টে। আমরা শাহ আমানত এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা পয়েন্ট, যেটার মধ্যে থাকছে একটা চট্টগ্রাম এয়ারপোর্ট, আরেকটা হচ্ছে চট্টগ্রাম নেভাল টু, আরেকটা থাকবে হচ্ছে চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল, এরপরে থাকবে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ, এরপরে থাকবে রিং রোড বা মেরিন ড্রাইভ যাকে বলে, এরপরে থাকবে এলিভেট এক্সপ্রেস। তো আপনারা এখানে যারা আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। ওয়েদারটা থাকতে হবে বিকেল টাইমে। বিকেল টাইমে করে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে প্রকৃতি কি সুন্দর এবং এটা উপভোগ করতে পারবেন, সেই সাথে গায়ে রৌদ্রটাও কম লাগবে। আজকে অবশ্যই একটু বৃষ্টির মৌসুম চলতেছে, একটু হালকা পাতলা বৃষ্টি, ওয়েদার একদম মেঘলা। আমার তাকে খুব সুন্দরই লাগতেছে। আমি ভিডিওতে আপনাদের কতটুকু দেখাইতে পারতেছি সেটা আপনারাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা এখন চলে আসছি চট্টগ্রাম এয়ারপোর্টের মেইন যে গেট ওটা। আপনারা অবশ্যই ড্রাইভিং করার সময় একটু সেন্সিটিভলি রাস্তার যে অরিজিনাল নিয়ম সেটা একটু দেখবেন। যে দেখছেন এই একটা গাড়ি ইউটার্ন নিয়ে নিছে হঠাৎ করে, এটা অন্যায়। এই গোল চক্করের বাম পাশ হয়ে ঘুরে যাবেন। এই গোল চক্করের বাম পাশে হচ্ছে রিগেল ইউটার্ন করার নিয়ম। আমরা সোজা যদি চলে যাই, এটা হচ্ছে নেভাল টু। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। এই যে সিএনজি প্রাইভেট কারের বাম পাশে করে যে সিএনজি একটা প্রাইভেট কার যাচ্ছে, ওটা হচ্ছে নেভাল টু। ওদিকে এখান থেকেই শুরু মূলত। তো এখানে একটা সুন্দর জাহাজ আছে, যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেভাল টু শুরু একটা জায়গা। তো আমি এখান থেকে ব্যাক করে, যেহেতু আপনাদেরকে 5টা পয়েন্ট দেখাবো, এর মধ্যে বেশি হচ্ছে এলিভেট এক্সপ্রেস, এটা দেখাবো। এই জন্য এদিকে যাচ্ছি না। এই নেভাল টু নিয়ে এবং বঙ্গবন্ধু টানেল নিয়ে একটা একটা করে ভিডিও সিঙ্গেল করে আমি আপনাদেরকে দেব, আপনারা অবশ্যই দেখবেন। তো এই হচ্ছে সি বিচ বা বঙ্গবন্ধু টানেলের রোড। এয়ারপোর্ট থেকে বের হয়ে ডানে মোড় নিলে এই রোডটা পাবেন। এই রোডটা খুব সুন্দর লাগতেছে, খাজুর গাছ ডান পাশে, দুই রাস্তার মাঝখানে, এবং বাম পাশে ফুল গাছ। খুব সুন্দর একটা রোড। এখানে ঘন ঘন টেলার, অনেক অনেক ধরনের গাড়ি আপনারা দেখতে পারবেন। তো জার্নিটা আজকেরটা অনেক ভালো হয়েছিল। আসছি, তো আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হয়ে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই আপনারা পেয়ে যাবেন এলিভেট এক্সপ্রেসের যে রাস্তাটা ওটা। তো এই রাস্তায় ড্রাইভিং করার সময় একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এই রাস্তার মধ্যে একটু মানুষরা এই পার থেকে ওই পারে দৌড় মারে, এবং এই ওই পার থেকে এই পারে দৌড় মারে। গাড়ি ঘোড়া একটু কম খেয়াল করে, অনেক সময় দেখা যায় এই দুর্ঘটনাগুলো বেশি দেখা যায়। অবশ্যই এই রাস্তায় কিন্তু অটোও আছে, এখান থেকে একটু সাবধানে থাকতে হবে। ওই দেখতেছেন সামনে ছেলেমেয়েরা চলে আসছে রাস্তা পার হওয়ার সময়, ওই যে একজন দৌড় মারছে অলরেডি। তো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি, গাড়ির সামনে দিয়ে অনেক সময় দৌড় মারে, গাড়ির মালিকরা, গাড়ির ড্রাইভার ভাইরা বিপদে পড়ে যায়। দোষ না থাকা সত্ত্বেও অনেক সময় দোষ হয়ে যায়। তো এটা আপনাদেরকে একটু মেনটেন করে দেখতে হবে গাড়ি যখন এই রাস্তায় আসবেন।
শুধু এই রাস্তায় না, প্রত্যেকটা রাস্তায় একটু সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করতে হবে। তা আমার থেকে আজকের পরিবেশটা এত সুন্দর লাগতেছে, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না। আপনারা নিজ চোখে দেখলে হয়তো বুঝতে পারতেন। বৃষ্টি হওয়ার পরে যখন রাস্তাঘাট শুকিয়ে যায়, তখন পরিবেশটা একটু আলাদা, অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে রাস্তার মধ্যে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই এলিভেট এক্সপ্রেসের লাস্ট মাথায়। এটা হচ্ছে সেই এলিভেট এক্সপ্রেস লাস্ট মাথা। আপনারা বামে একটু ফলো করেন। এই যে হলুদ কালারের একটা টিনের ছাউনির মতো দেখতেছেন স্ক্রিনের বাম পাশে, আমি দাঁড়ালাম, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের শুরু। বঙ্গবন্ধু টানেলের শুরুর দিকটা হচ্ছে এই মাথা। তো এখান এই টানেলে যাইতে হলে আপনার থেকে সামনে একটু অগ্রসর, সামনে একটু যাইতে হবে। সামনের দিকে গিয়ে এই আমার হাতের ডান পাশে দেখবেন মোবাইলের ডান পাশে একটা ইউটার্ন আছে। শহর থেকে আসলে এখান থেকে ইউটার্ন নিয়ে টানেলে ঢুকতে হবে। আপনি যে প্রান্ত থেকে আসেন না কেন, এখান থেকে ইউটার্ন নিতে হবে, যদি রিং রোড দিয়ে না আসেন। এটা হচ্ছে একটা ইউটার্ন, এখান থেকে ইউটার্ন নিতে হবে। আর এয়ারপোর্ট থেকে আসলে সরাসরি ইউটার্ন নিতে হবে না, সরাসরি আপনি ঢুকতে পারবেন। তো আপনি যদি এই বোর্ড থেকে, এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে একটু সামনে আসলেই আপনি সোজা দেখতে পারবেন এলিভেট এক্সপ্রেস। আর যদি বামে যান সেক্ষেত্রে হবেন টানেল এবং সি বিচ। আপনি স্ক্রিনে দেখেন উপরে নীল কালারের দেওয়া আছে বঙ্গবন্ধু টানেল এবং সাদা কালারের দেওয়া আছে পতেঙ্গা সি বিচ। তা আমরা একটু বামে যাব, যে ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম বঙ্গবন্ধু টানেল দেখাবো এবং পতেঙ্গা সি বিচ রিং রোড দেখাবো। এই তিনটা পয়েন্ট হচ্ছে এদিকে। তো আপনি যদি বাম দিয়ে ঢুকে যান সেক্ষেত্রে বড় বড় সাইনবোর্ডে লেখা আপনি খেয়াল করে দেখতে পাবেন। এখানেও কিন্তু লেখা আছে বামে বঙ্গবন্ধু টানেল, উপরে পতেঙ্গা সি বিচ এবং ডানে সিডিএ রিং রোড। আমরা একটু সামনে যাব। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যাদের প্রাইভেট কার হাইস বা নোহা গাড়ি নেই, তারা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে বাস আছে। এই যে আমার স্ক্রিনের বাম পাশে যে বাসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লোকাল, জনপ্রতি 50 টাকা করে নেয় এপার থেকে ওপারে যাওয়া। এই যে একটা প্রাইভেট কার দেখতেছেন ঢুকতেছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের মেইন যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে সেই মেইন রোড। আপনি এই সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু টানেল, এটা হচ্ছে টানেলে যাওয়ার রাস্তা। তো আমরা আর একটু যদি সামনে যাই, ঠিক 1 থেকে 50 গজ সামনে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন পতেঙ্গা সি বিচের রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। বামে হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো এগুলো আমি এখন পুরোপুরি ঘুরে দেখাতে গেলে সময় অনেক বেশি লাগবে, যার কারণে আমি পুরোপুরি দেখাচ্ছি না। তা আমার এই ভিডিওটার পরে টানেলের ভিডিও থাকবে এবং এই রিং রুট, এটা হচ্ছে রিং রুট, এই মেরিন ড্রাইভ যাকে বলে, এই রিং রুট ভিডিও থাকবে 2 নম্বরে। মানে এই আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন এটার পরে থাকবে টানেলের ভিডিও, এরপরে থাকবে আপনার রিং রোডের ভিডিও, তারপরে পতেঙ্গা সি বিচ। আর এলিভেট এক্সপ্রেসের ভিডিও এটাতেই থাকবে। আমরা ইউটার্ন নিয়ে সোজা এলিভেট এক্সপ্রেসে উঠে যাব। উঠে যাওয়ার জন্য একটু ডানে আসতে হবে। এখানে সাইনবোর্ড লক্ষ্য করলে দেখতে পাবেন বামে শহর, ডানে এয়ারপোর্ট। আমরা সোজাসুজি আমরা চট্টগ্রাম শহরের দিকে অগ্রসর হব। বাম দিকে যদি আমি যাই সেক্ষেত্রে এখন কিন্তু একটা চালু হয়েছে লেন, দুইটা না। তো যদি দুইটা চালু হতো তাহলে সোজা উঠে যেতে পারতাম, যেহেতু একটা চালু আছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডানে ঢুকতে হচ্ছে। এখনো পর্যন্ত টোল চালু করে নাই, কিন্তু টোল চালু করবে যখন এই এলিভেট এক্সপ্রেসটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন অবশ্যই টোলটা চালু করবে। তো এখানে একজন সিকিউরিটি গার্ড আছে, এখন কিন্তু টোল দিতে হয় না। যখন এলিভেট এক্সপ্রেস চালু হয়ে যাবে তখন অবশ্যই টোল দিতে হবে। আমরা ইনশাল্লাহ এলিভেট এক্সপ্রেসে উঠে গেলাম। এইখান থেকে শুরু করে আপনি ল্যান্ড করতে পারবেন হচ্ছে লালখান বাজার বর্তমানের জন্য। সামনের দিকে হয়তো আরো অন্য জায়গায় ল্যান্ড করার সুযোগ থাকতে পারে। এই ব্রিজটা দেখে আমার থেকে একটা জিনিস মনে হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করেন, দূরে দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, ওইখানের এই গাড়িটার পিছনে যদি দেখেন মনে হচ্ছে আকাশটা আর এই সেতুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, আকাশটা সেতুর সাথে লেগে গেছে, এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আমি যখন এখানে
এর আগে আরো একবার আসছিলাম রোজার ঈদের আগে। তো তখন আসছিলাম রাত্রে, আজকে যাচ্ছে দিনে। তো ওই ভিডিওটা আমার কাছে আছে। ওই ভিডিওটা আমি এই ভিডিওর পরে আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই লাস্টে দেখাবো রাতের দৃশ্য কেমন হয় সেটা। তো এখন দেখতেছেন আমাদের সেই এলিভেট এক্সপ্রেস, এটা লম্বাতে আছে আপনার প্রায় 15 কিলোর আশেপাশে, 15 কিলোর মতো হবে, বা তারও একটু কম হতে পারে, যেহেতু আমি এখনো সঠিক ব্যাখ্যা জানি না। আমার যেটা ধারণা 15 কিলোর থেকে বেশি হবে না, 15 কিলোই হতে পারে সম্ভবত। তো এই সেতুতে এখনো অনেক কাজ বাকি আছে, সরি এলিভেট এক্সপ্রেস, এখানে এখনো অনেক কাজ বাকি আছে। তো এখানে আপনারা যারা আসবেন তারা বর্তমানে আসতে পারেন দেখার জন্য। এখান থেকে এই সেতুতে উঠতে গেলে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা ফলো রাখতে হবে। এখানে স্পিড ব্রেকার যেগুলো আছে সেগুলা গাড়ির জন্য ক্ষতিকর, গাড়ির সাসপেনশন, গাড়ির টায়ার রড এবং সিবি জয়েনের জন্য এর এই স্পিড ব্রেকার গুলা আমার মনে হচ্ছে ক্ষতিকর। সফটলি স্পিড ব্রেকার দিলে সেক্ষেত্রে গাড়ির ক্ষতি হয় না। কেউ যদি আপনার 20 স্পিডের উপরে চালিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই গাড়ির ক্ষতি হবে এরকম স্পিড ব্রেকারে। তো আপনারা স্পিড ব্রেকার গুলো একটু ফলো করবেন। আর আমি মনে করি এখানে অবশ্যই স্মুথ স্পিড ব্রেকার দেওয়া ভালো। আর নয়তো যেহেতু এটা এলিভেট এক্সপ্রেস, এখানে স্পিড ব্রেকার না দেওয়াই বেটার আমি মনে করি। তো যাই হোক, তাও অ্যাক্সিডেন্ট রক্ষার্থে হয়তোবা যে কোনো একটা কারণে এগুলো দেওয়া হয়েছে। আমাদের ঢাকার মধ্যে যে এলিভেট এক্সপ্রেস হয়েছে ওখানে কিন্তু কোনো স্পিড ব্রেকার নাই, খুব সোজা, খুব সুন্দর একটা রাস্তা ঢাকার এলিভেট এক্সপ্রেসটা। তো এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের এলিভেট এক্সপ্রেস, খুব সুন্দর লাগতেছে আমার থেকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এক্সপ্রেসটা আপনাদের কেমন লাগতেছে, নতুন অভিজ্ঞতা। যারা দেখেন নাই বা যারা অধীর আগ্রহ দেখবেন বলে আশা করে বসে আছেন, তারা অবশ্যই চলে আসবেন। আপনার টাইগার বাস থেকে উঠতে পারবেন, আপনার হচ্ছে লালখান বাজার থেকে উঠতে পারবেন। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ মানুষের হাতে সময় কম থাকে এখন ইদানিং, বড় বড় ভিডিও দেখার সময় থাকে না, যার কারণে আমি ভিডিওটা শর্ট করে ফেলবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন, বলতে পারেন যে স্পেস চালু হয়েছে, তো দেখো ভিডিও, আপনাদের বন্ধুকে শেয়ার করতে পারেন। এবং যদি এরকম আরো নতুন কিছু ভিডিও দেখতে চান বা আগ্রহী হন, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা একটা লাইক দিতে পারেন, একটা ফলো করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই রাস্তাঘাটে পার হওয়ার সময় গাড়ি ঘোড়া দেখে পার হবেন, আপনি নিজেও সেফ থাকবেন এবং অন্যকেও সেফ রাখবেন। ধন্যবাদ, আমি বলে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।